আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যায়, পথ চলতে 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 হঠাৎ দেখতে পাইলেন বিষাক্ত একটা বিচ্ছু শুধু দৌড়ায় আর দৌড়ায়। বিষাক্ত বিচ্ছুটা দৌড়াচ্ছিলেন, তখন আল্লাহর ওয়ালি বিচ্ছুর গতি দেখা তিনিও পিছনে পিছনে দৌড়ায়। বিচ্ছুটা কোথায় যায়, এই বিচ্ছু কোন দিকে রওনা হয়েছে, কি তার মিশন? এত বড় বিচ্ছুটা দেখা যায়, তবে দৌড় বাইরে কোথায় যায় আমাকে দেখা লাগবে। একটু পিছনে পিছনে থাইকা থাইকা বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর ওলিও দৌড়ায়। উনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ করে অবাক হয়ে গেলেন নদীর কিনারায় দাঁড়ায়। বিচ্ছুরা নদীর কিনারায় দাঁড়ায় আছে। এর আগেই নদীর ঢেউয়ের মাঝে বাড়ি খাইতে খাইতে একটা কচুরি ফেনা এসে নদীর কিনারায় ভিড়ে আছে। নদীর ধারে যায়, সঙ্গে সঙ্গে বিচ্ছুটা কচুরি ফেনার উপরে উঠা যায়। এবার কচুরি ফেনাটা আবার ঢেউয়ের সাথে পানির স্রোতে ভাসতে ভাসতে নদীর ওই প্রান্তে চলিয়া যায়। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহওয়ালা বলতেছেন, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? আমাদের নৌকায়, মানুষ বহনকারী নৌকায় যদি বিচ্ছুটা উঠতে চায়, তাহলে মানুষ পিটায়া বিচ্ছুটাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। মানুষ বহনকারী নৌকার মধ্যে বিচ্ছুটার উঠার কোনো প্রয়োজন নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচ্ছুর জন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য যেমন কাঠের নৌকার ব্যবস্থা করেছেন, আর এই বিচ্ছুটার জন্য মহান আল্লাহ তাআলা কচুরি ফেনাটাকে আল্লাহ তাআলা নৌকা বানায় দিছে। উনিও নৌকা ভাড়া করে নদী পার হলেন, বিচ্ছুটাও কচুরি ফেনার উপরে ভর দিলেন। কচুরি ফেনাটা ভাসতে ভাসতে নদীর ওই পারে যায়। আল্লাহর বান্দাও নদীর ওই পারে চলে গেলেন। বিচ্ছু কচুরি ফেনা থেকে নামছে, দৌড় মারছে। আবার আল্লাহর ওলিও কচুরি ফেনা থেকে যেমন ভাবে বিচ্ছুরা নাইমা দৌড়াচ্ছিল পিছনে পিছনে, আল্লাহর ওলিও নৌকা থেকে নাইমা আবার বিচ্ছুর পিছনে পিছনে আবার দৌড়াতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যাওয়ার পর টের পাইলেন কি ব্যাপার, অনেক দূরে দেখা যায় একটা গাছের ছায়া দেখা যায়। আবার সেই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম রাখাল এইভাবে ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। বিচ্ছুটা সেই গাছের নিচের দিকে রওনা হয়েছে, গাছের দিকে রওনা হয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় রে, এই বিচ্ছুটা গাছের নিচে কেন যায়? গাছের নিচে যায় কেন? আমাকে দেখা লাগবে কোন কাজের জন্য আল্লাহ তাকে পাঠাইলেন, কোন মিশন আছে তার। এবারে দেখা গেল বিচ্ছুটার পিছনে পিছনে আল্লাহর ওলিও যায়। হঠাৎ দেখতে পায় বিচ্ছুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে একজন আল্লাহর বান্দা রাখাল ঘুমিয়ে আছে। গাছের নিচে আল্লাহর বান্দা রাখাল ঘুমায়া যায়, আর এই রাখালের মাথার কাছে একটা বিষধর সাপ, বিষাক্ত সাপ সবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভাইয়েরা আমার, এমনই মুহূর্তে আল্লাহর গোলাম আল্লাহ ওলি চিন্তা করলেন, হায় রে, দেখা যাক কি হয়। হঠাৎ তাকায় দেখে বিচ্ছুটা আল্লাহর বান্দার দিকে যায়। প্রথম ভেবেছিলেন এই বিচ্ছুটা মনে হয় আল্লাহর বান্দা রাখালকে আক্রমণ করবে, তাই তিনি বিচ্ছুটাকে হত্যা করার জন্য, মারার জন্য একটা মাটির চাকা নিলেন অথবা পাথর হাতে নিলেন, বিচ্ছুটাকে মেরে ফেলবে। এমনই মুহূর্তে পরবর্তীতে তাকায় দেখেন, না না, আমি বিচ্ছুটাকে মারার জন্য প্রস্তুতি নিলাম, পাথর হাতে নিলাম, আমি বিচ্ছুটাকে মারার দরকার নাই। এই বিচ্ছুটাই ওই যে রাখালের মাথার কাছে সাপ সবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিচ্ছুটা দৌড়ে যায়, ওই সাপের মাথার উপরে ওইটা বিষ ঢাইলা দিছে সাপের ভিতরে। বিচ্ছুর বিষ আর সাপের বিষ একসাথে হওয়ার পর ওই সাপটা প্যারালাইসিসের রোগীর মতো হয়ে গেছে।
নড়াচড়া করতে পারে না। ওই বিচ্ছুটার মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাখাল আল্লাহওয়ালাকে হেফাজত করেছে। এবার আল্লাহর ওলি মনে মনে গবেষণা করে, হায়রে, প্রথম তো ভেবেছিলাম বিচ্ছুটা কোথায় যায়, এই বিচ্ছুটার মাধ্যমেও মহান আল্লাহ রাব্বুল আলামিন রাখালের খেদমত করালেন। এই বিচ্ছুর মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর গোলাম রাখালকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন। এই বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপের আঘাত থেকে রাখালকে আল্লাহ হেফাজত করেছেন। আবার এই বিচ্ছুটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদের নৌকায় দিতে পারতেন, তবে আমাদের নৌকায় উঠলে তাকে আমরা মেরে ফেলতাম। মানুষ চলাচলের নৌকায় যদি বিচ্ছুটা উঠে যাইতো তাহলে তাকে আমরা আঘাত করে মেরে ফেলতাম। তাই আল্লাহ তাআলা কচুরি ফেনাটাকে নৌকা বানায়া এই বিচ্ছুটাকে নদী পার করলেন, তথা কচুরি ফেনাটাও মানুষের খেদমত করতেছে। আর এই সাপের বিষ থেকে বাঁচার জন্য এই বিষাক্ত বিচ্ছুর কামড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাপটাকে প্যারালাইসিসের রোগীর মতো বানায়া অবশ করায়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দা রাখালকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখেছে। এই জন্য আমরা বুঝি আর না বুঝি, কচুরি ফেনাটাও মানুষের খেদমত করে। এই বিচ্ছুটাও ইনডাইরেক্ট মানুষের খাদেম। কুকুর মানুষের খেদমত করে, বিড়াল মানুষের খেদমত করে। আর আমরা মানুষ আমাদের রবকে চিনি না। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় অমানুষ, তবেই তো বলে তাকে বন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। ভাইরা আমার, বন্ধুরা, আবার এক আল্লাহর বান্দা চিন্তা করে, হায়রে, আসমান আল্লাহ তাআলা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানাইছেন, পশু পাখিও আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানাইছেন। এই কুকুরটাও মানুষের খেদমত করে, মানুষের সাথে বেঈমানি করে না। পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। দেখবেন একটা কুকুর যখন তার বাড়ির মালিককে দেখে তখন তার লেজটা গুটায় নেয়, মালিককে সম্মান করে, মালিক চিনে। আর আমরা মানুষ হয়ে আমাদের রবকে চিনে নেই, আমাদের মালিককে আমরা চিনতে ভুল করি। এক আল্লাহর বান্দা পাহাড়ের উপরে দাঁড়ায় চিন্তা করে, হায়রে, এমন সুন্দর বিশাল নীলিমা আসমান কে বানাইছেন? খুঁটিবিহীন আসমান কে বানাইছেন? আমরা জবাব দেই, এই আসমানগুলো আল্লাহ তাআলা বানাইছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছেন। ও আল্লাহর বান্দা চিন্তা করে, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, এমন সুন্দর পাহাড় কে বানাইছে? হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, না জানি আমার মাওলা দেখতে জানি কত সুন্দর।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। এক বেঈমান খ্রিস্টান চিন্তা করে, বড় বৈজ্ঞানিক মানুষ চিন্তা করে, হায় রে ব্রেন খাটায় আমরা মোবাইল আবিষ্কার করলাম, মোবাইল বানাইলাম। এই ব্রেন খাটায় আমরা কম্পিউটার বানাইলাম, ক্যামেরা বানাইলাম। এই ব্রেন খাটায় আমরা রোবট বানাইলাম, কত কিছু আবিষ্কার করলাম। এই ব্রেন খাটায় আমরা ঘড়ি বানাইলাম, মোবাইল বানাইলাম, কম্পিউটার বানাইলাম। আয় আল্লাহ, অবশ্যই আমাদের এই ব্রেন বানানোওয়ালাও একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। একজন বেঈমান গবেষণা করে, হায় রে ব্রেন খাটায় আমরা মোবাইল বানাইলাম, ক্যামেরা বানাইলাম, কম্পিউটার বানাইলাম, রোবট বানাইলাম, বিমান আবিষ্কার করলাম। এই ব্রেন বানানোওয়ালা অবশ্যই একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক। আমরা ঘুমাই কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ ঘুমের মুখাফিক কিনা, তোমাদের জন্য 24 ঘন্টা আরামের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া কয়, হে মালিক, আমরা মানুষ কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আর আপনি আল্লাহ নাকি ঘুমান না, কি হয়েছে আপনার একটু বলবেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়া শোনা দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, তন্দ্রাও যায় না। মুসা নবী জিজ্ঞেস করে, হে মালিক আপনি ঘুমান না কেন? ঘুমাইলে কি অসুবিধা, না ঘুমাইলে কি সুবিধা? আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টার পাহারাদারির ব্যবস্থা করে দেই। মুসা নবী জিজ্ঞেস করে, হে মালিক আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ আপনি কি না ঘুমায় অসুস্থ হন না? আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ ঘুমের মুখাফিক্ষি নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ব্যবস্থা করিয়া দেই। হযরতে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি অসুবিধা, একটু বুঝাবেন কি? আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ ঘুমাই না, এতটুকুই বুঝো। মুসা নবী বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দেয়া কয়, হে মুসা পয়গম্বর, হে মুসা পয়গম্বর, তুমি একটা কাঁচের গ্লাস, পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো। মুসা নবী কাঁচের গ্লাস, পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ একটু ঘুম ঢাইলা দিলেন চোখের মধ্যে। ঘুম আসার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা শান্ত হয়ে যায়, তথা ঘুম একটা নেয়ামত। ঘুম আসছে ঠিক আছে, দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছেন, তবে হাতের মধ্যে একটা গ্লাস ছিল, ঘুম আসার কারণে হাত থেকে পইড়া নিচে পইড়া টুকরা টুকরা হয়ে যায়। মহান আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানতে চায়, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে ফুসকে পইড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তথা গ্লাসটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। মুসা নবী ডাক দেয়া কয়, এবার শোনো। মুসা নবী আল্লাহ তাআলার কাছে বলে, হ্যাঁ মালিক, ঘুম আসার কারণেই তো আমার হাত থেকে গ্লাসটা পড়ে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে,
ঘুম আসার কারণে হাতের গ্লাসটা পর্যন্ত ধরে রাখতে পারো নাই। হ্যাঁ মূসা, আমি আল্লাহর হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে 7 আসমান পরিচালিত হয়। আমি আল্লাহর কুদরতি হাতে 7 আসমান 7 জমিন পরিচালিত হয়। ঘুম আসার কারণে কিছু সময় 1 মিনিট 2 মিনিট তুমি রাগ করে থাকতে পারো নাই। মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আমার বান্দা বান্দির অসুবিধা হবে। আল্লাহ কি অসুবিধা? হ্যাঁ মূসা, আমি আল্লাহ তোমাকে একটু ঘুম ঢাইলা দিলাম, তোমার হাতের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই। মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমি আল্লাহ ঘুমায়া গেলে 7 আসমান টুকরা টুকরা হয়ে যাবে, 7 জমিন টুকরা টুকরা হয়ে যাবে, পৃথিবীর সব এলোমেলো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করিয়া দেই। হ্যাঁ মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, দুনিয়ার চেয়ারম্যান ঘুমায়, দুনিয়ার মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে আমার কোনো বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করে ডাক দেবে, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া কারি কাছে আবেদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। আয় আল্লাহ, নিশি রজনীতে সবাই ঘুমায়, আমি কিন্তু ঘুমাই নাই। আয় আল্লাহ, আমার স্ত্রী সন্তান আরামে ঘুমায়, জঙ্গলের মখলুকাতগুলো পর্যন্ত ঘুমায় গেছে। আমি আমার জীবনের গুনাহের তওবা করতেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা, আমার বান্দা বান্দি যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা জমিনের সব নেয়ামত আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।